চুক্তি পালন ও বাতিলের সময়। আপনি কি জানেন সব চুক্তিকে আদালতের মাধ্যমে জোর করে পালন করানো যায়? আবার কোন পরিস্থিতিতে চুক্তি বাতিলের আদেশ দেওয়া যেতে পারে? স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর ধারা 20 থেকে 30 পর্যন্ত এই বিষয়গুলোরই ব্যাখ্যা দেয়। চলেন আজকের ভিডিওতে আমরা জেনে নেই চুক্তি পালন এবং বাতিলের সময়সীমা। ধারা 20 বলেছে চুক্তি পালন বাধ্যতামূলক নয়। এমন কিছু ক্ষেত্রে এই ধারা বলে যে আদালত সবসময় নির্দিষ্ট কর্ম সম্পাদনের আদেশ দেবে না। কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন চুক্তি যদি অত্যন্ত কঠোর বা অন্য পক্ষের জন্য অন্যায় হয়, প্রতিশ্রুতি পালনের চেয়ে ক্ষতিপূরণ বেশি উপযুক্ত হয়, আদালতের তত্ত্বাবধান ছাড়া প্রতিশ্রুতি পালন সম্ভব নয়। মূল কথা, আদালতের বিবেচনা যদি প্রতিশ্রুতি পালন অনুচিত বা অসুবিধাজনক মনে হয়, তাহলে তা জোর করে কখনোই করানো যাবে না। ধারা 21 বলে ক্ষতিপূরণের পাশাপাশি নির্দিষ্ট প্রতিকার। এই ধারা অনুসারে নির্দিষ্ট প্রতিকারের পাশাপাশি ক্ষতিপূরণ চাওয়া যাবে যদি চুক্তি ভঙ্গের কারণে ক্ষয়ক্ষতি হয়, ক্ষতিপূরণ ধার্য করা আইন অনুযায়ী সম্ভব হয়। মূল কথা হচ্ছে প্রতিশ্রুতি পালন করিয়ে নেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণের দাবিও আইন সীমাবদ্ধ। ধারা 22 বলেছে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে বাড়তি প্রতিকার দাবি। এই ধারা বলে যদি কোনো পক্ষ চুক্তি ভিত্তিক জমি হস্তান্তরের মামলা করে, তবে সে চাইলে জমি হস্তান্তরের আদেশ দিতে পারবে, দখলের আদেশ দিতে পারবে, দখল রেজিস্ট্রেশন আদেশ একসাথেই চাইতে পারবে। মূল কথা হচ্ছে জমি সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে একাধিক আদেশ একসাথে চাওয়া যায়। ধারা 23 বলেছে চুক্তি পালনের জন্য যোগ্যতা। এই ধারা অনুসারে কেবল সেই ব্যক্তি চুক্তি পালনের আদেশ চাইতে পারবে যে নিজে প্রতিশ্রুতি পালন করেছে বা করতে প্রস্তুত, যে অন্যের পক্ষের জন্য প্রতিশ্রুতি পালনে বাধা সৃষ্টি করেনি। মূল কথা, যে নিজে প্রস্তুত নয় সে অন্যকে বাধ্য করতে পারবে না। ধারা 24 বলেছে চুক্তির অংশবিশেষ পালন অযোগ্য। যদি কোনো চুক্তির পালন সম্ভব না হয় এবং সেটি প্রধান অংশ না হয়, তাহলে বাকি অংশ পালন আদেশ দেওয়া যেতে পারে। তবে যদি অপালনযোগ্য অংশ গুরুত্বপূর্ণ হয়, তাহলে আদালত আদেশ দেবে না। মূল কথা, গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে চুক্তি পালন করানো কখনোই যাবে না। ধারা 25 বলেছে ভাগীদারিত্ব সংক্রান্ত চুক্তি। যেসব চুক্তি কোম্পানি বা পার্টনারশিপ গঠনের জন্য হয়, তা সাধারণত নির্দিষ্ট প্রতিকারযোগ্য নয়, কারণ আদালত এগুলো পরিচালনা করতে পারে না। মূল কথা, পার্টনারশিপ গঠন বা পরিচালনার আদেশ আদালতে চাইতে পারে। ধারা 26 বলেছে ভুল সংশোধন। যদি কোনো দলিল প্রস্তুতির সময় ভুল হয়ে যায়, অর্থাৎ ভুলভাবে অভিপ্রায় প্রকাশ পায়, তাহলে আদালত তা সংশোধনের আদেশ দিতে পারে। মূল কথা, ভুল দলিল আদালতের মাধ্যমে সংশোধনযোগ্য। ধারা 27 বলেছে দলিল বাতিল। যদি কোনো দলিল কারো ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করে, যেমন জাল দলিল, তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আদালতের কাছে দলিল বাতিলের আবেদন করতে পারবে। ধারা 28 বলেছে বিক্রয় বাতিল এবং ফেরত আদেশ। যদি আদালত বিক্রয় চুক্তি বাতিল করে, তাহলে দলিল ফেরত দিতে হবে, টাকা ফেরত দিতে হবে, উভয় পক্ষকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে। মূল কথা হচ্ছে চুক্তি বাতিলের পর পারস্পরিক ফেরত বাধ্যতামূলক। ধারা 29 বলেছে বাদী পক্ষের সীমাবদ্ধতা। কোনো ব্যক্তি যাকে দলিল উল্লেখ করা হয়নি এবং যিনি চুক্তির অংশ নন, তিনি সাধারণ চুক্তি বাতিলের আদেশ করতে পারবেন না। মূল কথা, দলিলে যার নাম নেই সে বাতিলের আবেদন করতে পারবে না। ধারা 30 বলেছে বাতিল আদেশের পর রেজিস্ট্রি অফিসে পাঠানো। যে দলিল আদালতের আদেশে বাতিল হয়, তার রেজিস্ট্রি অফিসেও জানানো উচিত, যাতে ভবিষ্যতে ভুলেও তা কার্যকর না হয়। মূল কথা, বাতিলকৃত দলিলের রেকর্ড সংশ্লিষ্ট দপ্তরে জানানো জরুরি। ধারা 20 থেকে 30 আমাদের শিক্ষায় কখন চুক্তি বাধ্যতামূলক, কখন নয়, কখন দলিল সংশোধন বা কখন বাতিল নয়। এই ধারাগুলো চুক্তি নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করে। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই